রাজ্য জুড়ে প্রায় 2800 কোটি টাকার দুর্নীতিতে নাম উঠে এলো কাঁচরাপাড়া শহরের। মার্কেট মাস্টার নামক একটি অ্যাপসের মাধ্যমে হয়েছে এই দুর্নীতি। মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তুলে এখন উধাও হয়ে গেছে এই অ্যাপস। আর এতে জড়িয়ে রয়েছে কাঁচরাপাড়া এবং কল্যাণী শহরের বেশ কয়েকজনের নাম। মনে করা হচ্ছে এর মাস্টার মাইন্ড কল্যাণী অঞ্চলের অভিজিৎ ঘোষ। অভিযোগ, এই মার্কেট মাস্টার অ্যাপ তিনি বাজারে ছড়িয়েছেন এবং মানুষকে জয়েনিং করিয়ে প্রচুর টাকা তুলেছেন। আমাদের একটা মার্কেট মাস্টার বলে একটা অ্যাপস ছিল, একটা ভদ্রলোক অভিজিৎ বাবু এখানে আমার সাথে পরিচয় হয়েছিল, হালকা ফুলকা। বন্ধ হয়ে গেল অ্যাপসটা, যেদিন করলাম ওর পরের দিনই অ্যাপসটা বন্ধ হয়ে গেল। তাও 1-2 টাকা না, 10-12 লাখ টাকার মতন প্রতারণা হয়েছে। টাকা কি ক্যাশ দিতেন নাকি অ্যাপসে মানে 10 লাখ টাকার মতন আমরা অ্যাকাউন্টে দিয়েছি। আপনারা আমরা আছি 20-25 জনের মতন। আচ্ছা, টাকা লাগিয়েছেন কোথায়? টাকা উনি বলেছে, অ্যাকাউন্ট নাম্বার উনি দিয়েছে, ওনার কথাতে ওই অ্যাকাউন্টে ওই টাকাটা দিয়েছি আমরা। মানে ব্যাংকে অ্যাকাউন্টে যেটা করতো ব্যাংক অ্যাকাউন্টে বা ক্যাশ নিয়ে উনি আমাদের অ্যাপসটা ডাউনলোড করে দিত। আপনি ভাবেন ও উত্তরবঙ্গে দিয়ে এসে ও কি করে আমাদের কাঁচরাপাড়া জনতা স্কুল ভাড়া নিয়ে এই মার্কেট মাস্টারের অ্যাপসে প্রচার করছে। আচ্ছা, কাঁচরাপাড়া জনতা স্কুল মিটিং হয়েছে? হ্যাঁ, মিটিং হয়েছে, প্রচার এই ব্যাপার নিয়ে প্রচার হয়েছে, প্রাইজ দেওয়া হয়েছে। তারপরে উত্তরবঙ্গের লোক তো আমাদের এখানে নেতাকে ডাকবে না, ওখানে একজন কাউন্সিলরও প্রেজেন্ট আছে এই প্রোগ্রামে। এবার কাউন্সিলর তো জানে না। কিন্তু প্রমাণটা কি আছে? আপনি যে এত বড় একটা অভিযোগ করছেন, নেতার বিরুদ্ধে অভিযোগ করছেন, 6 নম্বর ওয়ার্ডের এক নেতার বিরুদ্ধে, প্রমাণটা কি আছে? কারণ প্রমাণ ছাড়া তো হবে না। প্রমাণ ছাড়া যে ব্যক্তি আমাদের ফার্স্ট পার্টি করেছে ও আমাদের সব ডকুমেন্টস দিয়েছে, রেকর্ড বলেছে কি উনি একমাত্র কাঁচরাপাড়া মেন মাস্টার উনি। আমাদের ভিডিও সব রেকর্ড আমাদের কাছে আছে, আমরা আগামী দিন আপনাদের মাধ্যমে আমি দেবো, এগুলো প্রমাণ দেবো। আমাকে কেন কি লাস্ট উপায় নেই তো, না সুসাইড করতে হবে আমাদের, আমি ডিটেলস দেবো, ভিডিও দেবো, সব কিছুই দেবো। আমাদের কাছে চ্যাটিং আছে, ভয়েস রেকর্ডিং আছে, সবই আছে, সব প্রমাণ আমাদের কাছে আছে। নমস্কার, আপনারা দেখছেন अब तक খবর, আমি রঞ্জন ভরদ্বাজ। আর এই মুহূর্তে আমি রয়েছি, সেই অ্যাড্রেসটা বলতে পারছি না কারণ অভিজিৎ ঘোষ তিনি আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ ঘোষ যে প্রথম যে অ্যাপস, যে জালিয়াতি অ্যাপস, যার মাধ্যমে হাজার হাজার ছেলেরা তারা ওই টাকা লাগিয়েছিল অ্যাপসের, কিন্তু এখন জালিয়াতি, এখন ফ্রড হয়েছে, টাকা সব মারা গেছে। তো অভিজিৎ ঘোষ তিনি এসেছিলেন অ্যাপস এই অঞ্চলের মধ্যে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। কারণ সোশ্যাল মিডিয়ায় এখন অভিজিৎ ঘোষের নাম খুব বিখ্যাত হচ্ছে, কারণ বিজেপি যারা বিরোধী যারা রয়েছেন, যারা বিজেপিরা রয়েছেন, তারকে বলছেন যে অভিজিৎ ঘোষ প্রেসিডেন্ট নাকি বড় বড় মাথা রয়েছে। তো অভিজিৎ ঘোষ আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎদা, প্রথমে বলুন যে অ্যাপস, এই অ্যাপস তার মানে কীভাবে যোগাযোগ হলো, কীভাবে আপনি নিয়ে আসলেন, পুরো ব্যাপারটা যদি বলেন। অ্যাকচুয়ালি আমি অনলাইনে কাজ খুঁজছিলাম, মানে হোমস্টে হিসেবে কাজ খুঁজছিলাম। সেই কাজ খুঁজতে খুঁজতে আমার কাছে এই অ্যাপসটা আসে, এবং অ্যাপসটা আসার পরে আমি নিজে ব্যক্তিগতভাবে করা আরম্ভ করেছিলাম কাজটা। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু মানে নিজে করতে, এটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। কে পাঠিয়েছিল? এটা মনীষা সিং বলে। আচ্ছা, ধনেশ কাপুর এবং মনীষা সিং। ধনেশ কাপুর এটা মুম্বাইয়ের। আচ্ছা, এইভাবে আসে এবং তারপরে মানে কাজ আরম্ভ হয়। মানে আমি নিজে করি, ব্যক্তিগতভাবে আমি নিজেই করতাম, আমি করতে মানে কাউকে দিয়ে করাতাম না, আমি নিজেই করতাম। তারপর গিয়ে কাজ আরম্ভ হয়, মানে 1-2 জন নিজেদের মধ্যেই করেছিলাম প্রথম। এইভাবে গিয়ে তারপর যে তার বিভিন্নভাবে ছড়িয়ে গেছে কাজ, আমি নিজেও চিনি না কাজের মাধ্যমে চলে গেছে, কোথায় কোথায় চলে গেছে আমি নিজেও জানি না। আচ্ছা, এইভাবে ছড়িয়ে গেছে। মানে আপনি যে এই আন্ডারে কজন ছিল আপনার? এমনি আমার হাতে বেশি মানে 16 থেকে 20 জনের মতো ছিল। আচ্ছা, এবার তার মাধ্যমে কোথা থেকে কোথায় গেছে সেভাবে তো ঠিক মতো বলতে পারবো না। হ্যাঁ, এখানে এটা ছড়িয়ে গেছে, কন্টিনিউয়াস ছড়িয়ে গেছে। কেন কি যারা মানে উপকার পেয়েছে তারা করে গেছে নিজের স্বার্থে, নিজের মতো করে করেছিলেন। আমি নিজের বললাম তো 16 থেকে 20 জনের মতো আছে আমার। তারা কোথায় গেল মানে তারা এদিকে কাঁচরাপাড়ার এদিককারী, কাঁচরাপাড়ার এদিককারী। তারপর কি হলো? তারপরে সবাই যে যার মতো করতো কাজটা। এবার আপনার অ্যাপসটা ছিল যে আপনি নিজেই স্কিম দেখবেন, নিজের মতো ইনভেস্ট করবেন, নিজেই সব কিছু করবেন। আচ্ছা, এবার আপনি কাউকে মানে কেউ আপনার থেকে কারো অ্যাকাউন্টে আপনি টাকা দিতে পারবেন না। আমি যদি আপনাকে দিই না, নিতে পারবেন না, কোনোদিন সম্ভব না। ওই অ্যাপসের মাধ্যমে আসবে, আপনার পেমেন্ট আসবে, পেমেন্ট আপনি করবেন, পেমেন্টের সব কিছু ওখানে পাঠাতেই হতো। আচ্ছা, পেমেন্ট করার পর কদিন পর টাকা পেতেন? পেমেন্ট করার পর প্রতিদিন টাকা পেয়েছে অনেকে। হ্যাঁ, অনেকে প্রতিদিনই টাকা উইথড্র করেছে, তারা পেয়ে গেছিল। আচ্ছা,
তারপর ঘাপ করে তো এটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, তাতে আমি নিজেও প্রতারিত, আমারও প্রচুর টাকা পড়ে গেছে, আমার ওয়াইফের নিজের প্রচুর টাকা পড়ে গেছে, আমারও প্রচুর নিজেরাই প্রতারিত হয়ে গেছে। কিন্তু এখন তো সবাই বলছে নাকি আপনি নাকি সবাইকে এই গ্রুপে যোগদান করিয়েছিলেন, জয়েন করিয়েছিলেন, আপনি নাকি লোকের টাকা মেরে নাকি পালিয়ে গেছেন আপনি। আমাকে কেউ তো টাকা দেয়নি, সবাই তো নিজের মতো নিজে অনলাইনে পেমেন্ট করতে হতো। এটা আমি তো কারোর থেকে পেমেন্ট নেইনি, কেউ বলতে পারবে না আমার অ্যাকাউন্টে কেউ টাকা দিয়েছে। কেউ আমি কারো অ্যাকাউন্টে টাকা নেইনি, আমি নিজে প্রতারিত। তাহলে আমি কীভাবে করবো বলুন? আপনার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকেনি? না না না। কটা অ্যাকাউন্ট আপনার? আমার একটাই অ্যাকাউন্ট, কোনো টাকা ঢুকেনি? না। তারা সব ওই মানে গ্রুপের টাকা দিয়েছে? হ্যাঁ, এমএম গ্রুপে টাকা দিয়েছে। এত লোকই মানে এই জয়েনিং, এই যে কানেক্টিভিটি কীভাবে করলেন? এটা নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়েছে। আচ্ছা, মানে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ ছিল আপনাদের? না, হোয়াটসঅ্যাপে একটা এমএম গ্রুপ ছিল। আচ্ছা, ওই এমএম গ্রুপের মাধ্যমে ছড়িয়েছে। আচ্ছা, সবাই টাকা ওই মানে ওই অ্যাকাউন্টে দিত? হ্যাঁ, অ্যাকাউন্টেই টাকা দিত সবাই। তো এখন তো বলা হচ্ছে কাছাপাড়া কয়েকজন ছেলে অভিযোগ করছে যে আপনার বাড়িতেও নাকি তারা ধাওয়া দিয়েছিল, যেহেতু আপনি নাকি লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন, লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছেন আপনি। আমি একটা কোন আমার অ্যাকাউন্টে কেউ টাকা দিলে তাই মারবো? আমার অ্যাকাউন্টে কেউ টাকা দেয়, সবাই তো পেমেন্ট করছে কোম্পানিকে। গ্যারান্টি আপনি ছিলেন? গ্যারান্টি বলছিল আপনি নাকি? আচ্ছা, এটা কোনোদিন কেউ গ্যারান্টি দিতে পারে? আপনি বলেন তো। আর যদি লাভ হয় তাহলে আপনার, আর যদি ক্ষতি হয় তাহলে আমি দেবো? আচ্ছা, এটাই কোনোদিন হয়? কোনোদিন সম্ভব কি এটা বলুন? তারপরে আমার কাছে সব তথ্য আছে, আমি নিজে যে প্রতারিত, একের পর এক এই যে পেমেন্ট করেছি আমি কোম্পানিকে আমার নিজের জন্য, আমার নিজের এবং আমার ওয়াইফের। ও, আপনি আপনার ওয়াইফের দুটো টাকা লাগিয়েছেন? হ্যাঁ, এখানে আমার নিজের ইনভেস্ট আছে এবং আমার ওয়াইফেরও ইনভেস্ট আছে, এবং তার জন্য আমরা তথ্য প্রমাণ সব সাইবার ক্রাইমে দেওয়া হয়েছে। সেখান থেকে অ্যাকনোলেজমেন্টের নাম্বারও আছে, আমি আপনাকে দিতে পারবো। তারপর থানায়ও আমি মানে রীতিমতো ওই কোম্পানির এগেনস্টে আমার কেস করা আছে। কল্যাণী থানাতে কেস। একটা বড় কথা আমরা যা শুনতে পারছি, আপনার একটা ভিডিও ফাইল রয়েছে, আপনি বলছেন নাকি বাচু মণ্ডল পুরো মেন কান্ডারি, বাচু মণ্ডল কাছাপাড়া। যেদিন এই ঘটনাটা ঘটে, সেটা ব্যাপার বলুন। আমি সেটা বলছি, যেদিন এই ঘটনাটা ঘটে, মানে কোম্পানি উঠলো মানে আমার বাড়িতে সব হামলা। কোম্পানি হঠাৎ করে বন্ধ হয়ে গেল? হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, অ্যাপসটা বন্ধ হয়ে গেছে প্রথমে। অ্যাপস বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সব আমার উপর হামলা করে বসে, এবং সেদিন আমাকে মানে শারীরিক মানসিক মানে অত্যাচার করা হয়েছে রীতিমতো। রীতিমতো মানে মারধর করা হয়েছে। আমি আপনাকে দেখাতে পারবো, আমার গায়ে মানে চামড়া উঠে গেছে, এরকম দাগ আছে আমার কাছে। মারধর করে আমাকে অনেক ভিডিও করিয়েছে, বাচ্চুদার নামে করানো হয়েছে। আমি করছি না, জোর জবরদস্তি রাত্রিবেলা গভীর রাত্রে বাচ্চুদাকে ফোন করে করানো হয়েছে আমাকে দিয়ে। আচ্ছা, তারপর দেখবেন ফ্ল্যাশ লাইটে আমাকে দিয়ে ভিডিও করানো হয়েছে, সব গাড়ির মাঝখানে দাঁড় করে ভিডিও বানানো হয়েছিল। হ্যাঁ, আমি করতে যাচ্ছি না, তখন আমাকে লাঠি দিয়ে মারা হচ্ছে। বাচ্চুর সঙ্গে আপনার যোগাযোগ কী হলো? কারণ আমরা অনেক ছবি দেখতে পাচ্ছি, বাইরে ঘুরতে গেছেন বাচ্চুদার সাথে আমাদের ফ্যামিলি সম্পর্ক। ফ্যামিলি সরকার, ওনারা কোনোখানে কোনো অনুষ্ঠান, না না, এর সঙ্গে কোনো সম্পর্ক না, না না, ওদের সাথে আমাদের ফ্যামিলি সম্পর্ক। আমরা তো কোনোখানে গেলে একসাথে, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ওনারা আসে, আমরা যাই, এইটাই আমাদের সম্পর্ক। বাচ্চু মণ্ডল কি টাকা লাগিয়েছিল নাকি? বাচ্চু নিজে টাকা লাগিয়েছে। আচ্ছা, নিজে টাকা লাগিয়েছে। আচ্ছা, উনিও নিজে মানে প্রতারণার শিকার। আচ্ছা, উনিও তো সাইবার ক্রাইমে নিজেও তো অ্যাপ্লাই করেছে। আমাকে মানে এটা আমি পরে শুনতে পেয়েছি, সাইবার ক্রাইমে করা হয়েছে এটা। এবং এখন ওরা তো বলছে যে মাথা নাকি আপনি ছিলেন, আপনি নাকি সব কিছু করেছেন। কাছাপাড়া একটা মিটিংও হয়েছিল, সেখানেও নাকি আপনি কাউন্সিলর ডেকেছিলেন। না, কাউন্সিলর আমি অ্যাকচুয়ালি বাস্তবে আমি কাউন্সিলরকে আমি তাই জানি না। ওইখানে একটা জায়গায় অনুষ্ঠান করানোর একটা কথা ছিল, সেই জায়গাটা করতে পারিনি। হঠাৎ করে সেই জায়গাটা একটা আয়োজন করে নিমিষের মধ্যে করানো হয়েছে, এবং কাউন্সিলর 10 মিনিট আগে কাউন্সিলরকে ডাকা হচ্ছে, ম্যাডাম একটু যদি আপনি আসেন তাহলে আমাদের একটা অনুষ্ঠান, একটা সম্বোধনা দেওয়া হবে। উনি এসেছিলেন, সম্বোধনা হয়েছে, কিচ্ছুই জানেন না বিষয়টা নিয়ে। না না, কোনো কিচ্ছু নেই, ওনার দূরান্ত শব্দ, এটার কোনো ইয়ে নেই। আর আমি রাজনীতির লোকই না, আমি রাজনীতির ব্যাকগ্রাউন্ডেই আমি নেই। আমি দূর দূরান্ত আমার মানে পরিবারের কেউ রাজনীতি করেন। আগে আপনি কি করতেন? আমি এমনি ইয়েতে আছি, একটা প্রাইভেট ফার্মের কাজ করতে পারি, প্রাইভেট ফার্মে কাজ করে গেছি। কিন্তু এই যে কাছাপাড়া বিদুর বলে একটা ছেলে রয়েছে, সে অভিযোগ করছে নাকি লক্ষ লক্ষ টাকা আপনাকে দিয়েছে। আমাকে দিয়েছে, প্রমাণ দিতে হবে। আমাকে দিয়েছে, এই প্রমাণটা দিবে। সে নিজে কোম্পানির খাতে দিয়েছে। যারা যারা করেছে, আমাকে কজন চেনে আমাকে দেখাতে হবে। বিদুর সঙ্গে আপনার কীভাবে? বিদুর সাথে এই রাস্তায় দেখে করানো হয়েছে।
করানো হয়েছে, তো উনি নিজের উৎসাহ দিয়েছে, উনি নিজেকে পায়নি, উইথড্র প্রতিদিন উইথড্র করেছে। আপনি কত পার্সেন্টেজ পান, মানে যদি একজনকে যোগদান করালে কত পার্সেন্ট? আমি যোগদান ডাইরেক্ট করালে তারপর পার্সেন্টেজ, আমি তো যোগদানে আমি ডাইরেক্টলি ছিলাম না সবার সাথে, আমি যোগদান তো ডাইরেক্টলি করতে পারবো না, একটা সীমা। জয়েন কে করেছিল? বিদুরের সাথে বিদুর করেছি সব, বিদুরের নিজের লিঙ্ক ছিল, বিদুরের পরিবারের সবার সাথে লিঙ্ক ছিল, ওর পরিবারের অনেকে করিয়েছিল এবং প্রত্যেক দিন তারা উইথড্র পেয়েছে টাকা, প্রতিদিন টাকা উইথড্র পেয়েছে। হ্যাঁ, অ্যাকাউন্টেও টাকা পেয়েছে, প্রতিদিন উইথড্র করতে। উনি কোনো পার্সেন্টেজ একজনকে আরেকজনকে জয়েন করাবে কোনো না, উনি যদি কাউকে ডাইরেক্টলি করতে পারে তাহলে ও 10% পাবো এটার 10%। হ্যাঁ, আর আপনার আমার থাকবে না, আমার লিঙ্ক থাকতে হবে, মানে ABC অবধি, তারপরে কেউ পাবে না কোনো টাকা। আচ্ছা, কেন আপনি দেখলাম একটা ছবি ভাইরাল হচ্ছে, বাচ্চু মন্ডল আপনি সেই মিটিংয়ে লিড করছিলেন। লিড বলতে মানে কথা বলছিল, এই জিনিসটা কি সেটা বোঝানো হচ্ছে। লিড এটা এইভাবে লিড করা হয় না, এটা সবাই মিলে এসেছিল, সবাই মিলে মানে যারা যারা মানে করতে রাজি আছে তারা এসেছিল, সেই হিসেবে যারা শুনছে, যারা উৎসাহিত হয়েছে করেছে, যারা উৎসাহিত হয়নি তারা করেনি। তাহলে কি এদিকে ফাঁসানো হচ্ছে বাচ্চু আর হ্যাঁ, বাস্তব একদম পুরোপুরি ফাঁসানো হচ্ছে, পুরোপুরি বাচ্চুদের এবং মানে কাউন্সিলর যে আছে। আমি বাস্তব মানে ব্যক্তিগতভাবে চিনি না, কোনো সময় চিনি না ব্যক্তিগতভাবে। কাউন্সিলর ছিলেন না? না 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 না, আমি ব্যক্তিগত বাস্তবে চিনি না। মানে আপনি বলছেন যারা যারা টাকা দিয়েছে তারা সব স্বেচ্ছায় নিজের ভাবে দিয়েছে, স্বেচ্ছায় নিজের ইচ্ছায় নিজের বুঝে শুনে দিয়েছে কোম্পানি। আপনার অ্যাকাউন্টে দেয়নি? না, আমার অ্যাকাউন্টে কেউ দিতে পারেনি, কেউ দিতে পারবেও না, কেউ কারো অ্যাকাউন্টে দিতে পারবে না। তথ্য প্রমাণ লাগবে। যদি আমাকে কেউ দিয়ে থাকে, বলে থাকে যে আমি দিয়েছি ওনার অ্যাকাউন্টে, তাহলে আমাকে তথ্য প্রমাণ দিক। আপনাকে যে আপনি বলছেন মারধর করাচ্ছে, আপনি থানায় কেস করেছেন? না, সেইভাবে কেস করা হয়নি, এবার জানানো আছে যেটা জেনারেল একটা করা হয় সেটা জানানো হয়েছে, জিডি। হ্যাঁ, আমি কোম্পানির এগেনস্টে কেস করেছি, কোম্পানির এগেনস্টে এফআইআর করে, হ্যাঁ তার কপি আছে আমার কাছে। আচ্ছা, কোম্পানির এগেনস্টে আমি কেস করেছি। নিশ্চয়ই আমরা কথা বলছিলাম অভিজিৎ, তিনিও একটা ভুক্তভোগী, তিনিও টাকা দিয়েছেন। তার বক্তব্য যে তিনি একা টাকা দেননি, তিনি যারা যারা টাকা দিয়েছেন সবাই কোম্পানি অ্যাকাউন্টে টাকা দিয়েছে, তার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। আচ্ছা, তিনি এখন কোম্পানি এগেনস্টে টাকা মানে অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, এই যে কোনাই থানায় কোম্পানি। আপনার কত টাকা গেছে প্রায়? আমার ওয়াইফে মিলে 5.5 লাখের উপরে চলে গেছে। 5.5 লাখ? হ্যাঁ। আর এখন অভিযোগ আপনার বিরুদ্ধেই আসছে? এখন অভিযোগ আমার বিরুদ্ধে আসছে, আশ্চর্য ব্যাপার হয়ে গেছে। আমি নিজে প্রতারিত, আমি নিজে প্রতারক শিকার, তার জন্য আমার লেখা আছে, তার জন্য আমার সাইবার ক্রাইমেও দেওয়া আছে। সাইবার ক্রাইমের প্রত্যেকটা তথ্য আপনাদের কাছে আমি দিতে পারবো। এই দেখুন, সাইবার ক্রাইমে আমার দেওয়া আছে যে প্রত্যেকটা জিনিস আছে, অ্যাকনলেজমেন্ট নাম্বারও আছে এর সাথে। সব মানে অভিযোগ জারি করতে, হ্যাঁ অভিযোগ জানাতে তো হবেই, কারণ আমি তো। এখন আপনি কি করবেন, কারণ আপনার তো বিরুদ্ধে ওরা থানায় কেস করছে। স্টেপটা এটা বিরুদ্ধে পরবর্তী আমরা স্টেপ নিব, আইনগতভাবে যা মানে প্রশাসনিকভাবে যা হয় সেটা তো করতেই হবে 100 বার। কারণ কি আমরা কথা বললাম অভিজিৎ ঘোষ, তার বক্তব্য আপনারা শুনলেন, তার পরিষ্কার পুরো একটা ক্লিয়ার বক্তব্য যে তিনি নাকি ভুক্তভোগী, তিনি তারও টাকা গিয়েছে, তার মিসেস তারও টাকা গিয়েছে, আর যাদের টাকা গিয়েছে তারা তার অ্যাকাউন্টে টাকা দেয়নি, ডাইরেক্ট কোম্পানি অ্যাকাউন্টে টাকা দিয়েছে। সেই জন্য যে কোম্পানি তার এগেনস্টে অভিজিৎ ঘোষ কেস করেছেন, তাই তো? হ্যাঁ, এই যে কেস করেছে তার কপি এখানে আছে, এই যে কল্যাণী থানায় কেস করা হয়েছে এই মার্কেট মাস্টারের নামে। আচ্ছা, এই মার্কেট মাস্টার কোম্পানি বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। অভিজিৎ ঘোষ আপনি কেস করেছেন? কোন থানায়? কল্যাণী থানায়। তো আমরা কথা বললাম অভিজিৎ ঘোষ, তার বক্তব্য আপনারা শুনলেন। আপনারা দেখছেন আপ তক খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim
হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।